ত্রিপুরা এফএসএন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা একটি খুব ইম্পর্টেন্ট জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। আজকে নোটিফিকেশনটি এসেছে মেনলি পোস্ট অফিস থেকে। পোস্টটি হলো জিটিএস গ্রামীণ ডাক সেবক। অনেকগুলি ভ্যাকেন্সি পুরো ইন্ডিয়াতে এসেছে। টোটাল 21,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো চলুন তাহলে বিস্তারিত দেখে নিই কোথায় কোথায় আমাদের ডিস্ট্রিক্টে কোথায় আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে সেগুলো। এটা হলো আমাদের গ্রামীণ ডাক সেবকের ওয়েবসাইট। এখানে আপনারা আসলেই পেয়ে যাবেন সবগুলো নোটিফিকেশান। এখানে লেখা আছে নোটিফিকেশান, এখানে ডেসক্রিপটিভ নোটিফিকেশানও দেওয়া আছে এবং সার্কেল ওয়াইজ পোস্ট ভ্যাকেন্সিও দেওয়া আছে। তো আমাদের যে সার্কুলার নর্থ ইস্ট সার্কেলের মধ্যে আমাদের ত্রিপুরা পড়ে। এখানে লেখা আছে আগরতলা, ধর্মনগর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম। দেখুন এখানে আপনার প্রত্যেকটি যে স্টেট সিটি রয়েছে আমাদের, ওইখানে ক্লিক করে আপনারা ভিউ পোস্ট দেখতে পারবেন। সাব ডিভিশন যেটা রয়েছে, সিলেক্ট ডিভিশন রয়েছে, আগরতলা ডিভিশন যদি আমরা সিলেক্ট করি, এখানে দেখেন ভিউ পোস্ট যদি ক্লিক করি এখানে পেয়ে যাব কী কী ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্ট অফিসের মধ্যে। তো যে পোস্ট অফিসের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু শো করছে, তো ওইখানে কিন্তু পোস্টগুলি নেওয়া হবে। তো আপনারা যখন ফিল আপ করবেন ওই ডিভিশন দেখেই ফিল আপ করবেন, তাহলে নিচের স্টেটে পোস্টিংটা পড়ার পসিবিলিটিটা বেশি থাকবে। তাহলে নর্থ ইস্টে যে কোনো জায়গায় পড়তে পারে। আর এটাতে আপনারা পেয়ে যাবেন এবং ডিভিশন ওয়াইজ। আর এটা হলো আমাদের যে টোটাল ভ্যাকেন্সিটা সেটাও আমরা দেখে নিই, যেটা আমাদের রয়েছে এবং ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়াতে সার্কেল ওয়াইজ। দেখুন এখানে দেওয়া আছে যে অন্ধ্রপ্রদেশে কটা রয়েছে ভ্যাকেন্সি, 1,215টা রয়েছে। আসামের মধ্যে 501টা ভ্যাকেন্সি রয়েছে। আসামের মধ্যে পার্ট ভাগ করে দেওয়া আছে। দেখুন আসামিজ এবং অসমিয়া যা ল্যাঙ্গুয়েজ রয়েছে, ওই ভাষায় যদি আপনি এক্সাম দিতে চান ওইখানে থাকবে 501টা সিলেক্টেড হলে। ওই ভাষায় যে আপনি যদি থাকেন, আপনাদের যে মাধ্যমিকের সিলেকশন পরীক্ষা যদি ওই ভাষায় দিয়ে থাকেন তাহলে ওইটা সিলেক্ট করতে পারবেন। এবং আসামের বেঙ্গলি এবং বাংলা এটা যদি থাকে, এখানে পোস্ট রয়েছে 145টা। তাহলে এই 145টা পোস্টে আপনারা যদি বেঙ্গলি, যে আমরা ত্রিপুরার মধ্যে আমরা বাংলা বলি, আমরা কিন্তু এখানে ফিল আপ করতে পারবো। তো এটা আমাদের একটা ভালো অপরচুনিটি। বেঙ্গলি, আবার যেখানে ইংলিশ রয়েছে এখানেও ফিল আপ করতে পারবেন। হিন্দি সবাই পারবে না, তো এটা অসুবিধা হবে, ঠিক আছে। তো যদি করতে চান কোনো অসুবিধা নেই। তো এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 21,413টা ভ্যাকেন্সি রয়েছে। দেখুন এখানে আমাদের নর্থ ইস্টের মধ্যে মিজো, ইংলিশ, মণিপুরি রয়েছে। এবং আমাদের মেনলি দেখতে হবে এখানে যেটা নর্থ ইস্টের মধ্যে বেঙ্গলি কম করো, মানে এটা আমাদের মেনলি বলতে গেলে ত্রিপুরার ভ্যাকেন্সি আপনারা বলতে পারেন, ঠিক আছে। এই ভ্যাকেন্সিটা আমাদের ত্রিপুরার মধ্যে। তো এখানে টোটাল রয়েছে 118টা পোস্ট। তো 118টার মধ্যে যে ক্যাটাগরি ওয়াইজ 51টা পোস্ট রয়েছে ইউআরের, এবং 8টা পোস্ট রয়েছে ওবিসি, এসসি রয়েছে 22 পোস্ট, এসটি 34 পোস্ট, ইডাব্লিউএসের 3টা পোস্ট রয়েছে। তো টোটাল 118টা পোস্ট। তো এটা আপনারা গ্রামীণ ডাক সেবকের একটা সুবিধা হলো কোনো এক্সাম নেই, আপনার মাধ্যমিকের যে মার্ক পাবেন ওই হিসাবে মেরিট লিস্ট, যার যত মার্ক পাবেন তার পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। তো দেখুন যাদের মার্ক মোটামুটি 70+ রয়েছে ওরা কিন্তু এটা ফিল আপ করতে পারেন। এবং দেখুন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল, এখানেও কিন্তু বেঙ্গলি রয়েছে, এখানেও কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন। 869 পোস্টটা রয়েছে, 869টা পোস্ট রয়েছে, এখানে আপনি ফিল আপ করতে পারবেন। তারপর নেপালি, বেঙ্গলি এটা তো ফিল আপ করতে পারবেন। তো আমরা ওখানে তো অলরেডি কম্পিটিশন খুব হাই থাকে, তো আমরা চেষ্টা করব এখানেই ফিল আপ করা। ত্রিপুরার মধ্যে ত্রিপুরার যে সার্কেল রয়েছে 118টা পোস্ট, এবং আসামের মধ্যে যেখানে রয়েছে 145টা পোস্ট, এগুলির মধ্যে যদি আপনি ফিল আপ করেন আপনার পসিবিলিটিটা কিন্তু একটু হাই থাকবে যদি আপনার মাধ্যমিকের মার্ক 70+, 80+ মার্ক থাকে। তো এটা মেনলি ওই মার্কের উপর ডিপেন্ড করে তোমাদের সিলেক্ট করা হবে। তো একটা গ্রেট অপরচুনিটি, যাদের ভালো মার্ক আছে তোমরা ফিল আপ করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো যদি পাও, সিলেক্ট হও, তাহলে তো জব পেয়ে গেলে, আর না পেলে তো কোনো অসুবিধা নেই। তো এটা হলো আমাদের ডিটেলস যে ভ্যাকেন্সি নোটিফিকেশানটা, যেখানে কী কী ক্যাটেগরি চেয়েছে, কী পোস্টে আমাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে লেখা আছে। দেখুন জিডিএস গ্রামীণ ডাক সেবক, যেটা গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট, শিডিউল 1 জানুয়ারি 2025। ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা বিপিএম, এই পোস্টে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাক সেবক, ঠিক আছে, এই পোস্টগুলিতে নেওয়া হবে। এটা হলো ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট যে অনলাইন জিওভি.in, ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট জিটিএস অনলাইন
www.gov.in এই ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবে। তো এটা আমরা আমাদের ডিসক্রিপশনও দিয়ে দেবো এবং টেলিগ্রাম গ্রুপও দিয়ে দেবো। এটা হলো ফর্ম ফিল আপের স্টার্ট, রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান। এটা স্টার্ট হবে 10/2/2025 টু 3/3/2025, মানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে স্টার্ট হবে। তো এখনও স্টার্ট হয়নি। তো তোমরা স্টার্ট করে এখনও তোমাদের হাতে টাইম রয়েছে। তো যখন ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আসবে তখন আমি আবার নোটিশটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমাদের মনে করার জন্য। তো এটা হলো মেইন কথা। এবং দেখো এখানে যে এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের যে কোয়ালিফিকেশন রয়েছে, জব রোল রয়েছে এখানে দেওয়া আছে। জব রোলটা তোমরা যদি দেখতে চাও এখানে ডিসক্রিপশন লেখা আছে, তোমরা দেখে নিতে পারো যে তোমরা যখন জব পাবে তখন তোমাদের কি জব রোল থাকবে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা তোমরা যদি চাও দেখে নিতে পারো। তারপরে রয়েছে নেক্সট যেটা যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, সেটা ABPM, সেটারও জব রোল এখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারবে। এবং ডাক সেবক, ঠিক আছে, 3 নম্বর পোস্ট। ডাক সেবকের মধ্যে কী কী জব রোল রয়েছে এখানেও দেওয়া আছে। তারপর নেক্সট যেটা আমাদের যে BPM-এর যে স্যালারি স্ট্রাকচারটা, ঠিক আছে, BPM-এ 12,000 থেকে 29,380 পে স্কেল থাকবে। এবং ABPM ডাক সেবকের মধ্যে 10,000 থেকে 24,470। এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স থাকে তোমরা এটা ফিল আপ করতে পারবে। এবং এজ ক্রাইটেরিয়া রিল্যাক্সেশন রয়েছে, সেটা হলো যদি SC, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব হও 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। তারপরে তোমরা যদি OBC-ও 3 বছর রয়েছে। এবং ইকোনমি উইকার সেকশনে কোনো রিল্যাক্সেশন নেই। এবং PWD 10 বছর রিল্যাক্সেশন এবং 13 বছর পার্সন উইথ ডিসেবিলিটি। তো এটা তোমরা দেখে নেবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আমি অলরেডি পড়েছি 10 স্ট্যান্ডার্ড। তো তোমাদের 10তে যে মার্ক পাবে ওর উপর ডিপেন্ড করে তোমাদের একটা মেরিট লিস্ট বার হবে, যারা সিলেক্টেড হবে ওদেরকেই ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আদার কোয়ালিফিকেশন কী লাগবে? নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং, এগুলি আলাদা। লাইভলিহুড, মানে গ্রামীণ এলাকার মধ্যে এডুকেট মিনস অফ লাইভলিহুড, গ্রামীণ এলাকার মধ্যে জব করার তোমার যদি এডুকেট রয়েছে কি না, ঠিক আছে। তো এইগুলি পরে সবারই থাকে। আমাদের এই যে হাউ টু অ্যাপ্লাই, এটা হলো ওয়েবসাইটটা ইন্ডিয়া পোস্ট GDS online.gov.in, এটা হলো ওয়েবসাইটটা। তোমাদের যখন ফিল আপ করবে এটা যে এখন র্যাঙ্কিং গ্রেড পয়েন্টটা কীভাবে দেওয়া যায়, A1 যে গ্রেড পেয়েছে মানে 10 পয়েন্ট, তাকে 9.5 মাল্টিফ্যাক্টর হিসাবে দেওয়া হবে। তো এইগুলি দেখা দরকার নেই, তোমাদের জাস্ট ফিল আপ করো। 70+, যাদের মার্ক রয়েছে 80+ মার্ক, তো ওরাই পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, যত বেশি মার্ক থাকবে। তো তোমরা ফিল আপ করো। এবং যদি তোমরা কোনো সার্কেল না দেখে ফিল আপ করে দাও তাহলে কিন্তু পসিবিলিটিটা কম থাকবে। তোমরা আগে দেখবে কোনখানে ভ্যাকেন্সিটা বেশি রয়েছে, ওই হিসাবে ফিল আপ করো, তাহলে কিন্তু পাওয়ার যে সিলেকশন হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। কারণ কেউ যদি এক সার্কেলে সিলেক্ট করে তাই অন্য সার্কেলে না করে, তো ওই সার্কেলে যারা আগে সিলেক্ট করবে তাকে কিন্তু আগে ডাকা হবে। তো ওই হিসাবে কিন্তু দেখা হবে যে ওই সার্কেলের এরিয়ার মধ্যে কী রয়েছে বেশিরভাগ, তাহলে ওইখানে আগে সিলেক্ট করা হবে। এমন না যে তুমি তোমার নাম মার্কের উপরে যে কোনো এখানে দিয়ে দিলে ফিল আপ হয়ে গেল, এরকম কিন্তু চান্স থাকবে না। নিজের যে সার্কেলে তোমরা রেজিস্ট্রেশন করবে ওইখানে তোমার কোনো ভ্যাকেন্সি রয়েছে কি না ওই হিসাবে মেরিট লিস্ট দেওয়া হবে। তো এটা একবার দেখে নেবে। তো এটা হলো যে আমাদের ওয়েবসাইটটা, এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই অনলাইন, কবে থেকে স্টার্ট হবে, ফি পেমেন্ট স্ট্রাকচার, ফি কীভাবে দিতে হবে, সব কিছু দেওয়া আছে। তো ফি ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে এবং SC ST এবং উমেনদের কোনো টাকা লাগবে না। তো এটা একটা উমেন ক্যান্ডিডেটের জন্য একটা সুবিধা রয়েছে এবং SC STদের জন্য তো রয়েছেই। তো এটা হলো মেইন কথা। তো যাদের মাধ্যমিকে খুব ভালো একটা মার্ক রয়েছে তোমরা অবশ্যই ফিল আপ করবে, একটা গুড অপরচুনিটি, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো যদি কোনো ইনকোয়ারি থাকে এই বিষয়ে, আজকের এই পোস্ট অফিসের ভ্যাকেন্সির বিষয়ে, কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।